দর্শক ছাত্র দলের হোক, শিবির হোক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোক, হিন্দু হোক, মুসলমান হোক, তার পরিচয় সে ধর্ষক। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় জালো রে জালো, দর্শকের গদিতে ফাঁসি 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 যায়, দর্শকের ফাঁসি যায়, ফাঁসি 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 যায়। আমার সমস্যার উপর আসিয়া থেকে দাঁড়িয়ে কারো কোন প্রকার দর্শকের বিচার এখনো আমরা ছাত্র সমাজ পাইনি। অথচ উপদেষ্টা মহলে কারা বসে আছে? আমাদের ছাত্র ভাইরা বসে আছে, স্বৈরাচার হাসিনা বসে নেই। তবুও কেন আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে, স্বৈরাচার চলে গিয়েছে, ছাত্র সমাজের উপদেষ্টা গঠন হয়েছে, এখনো কেন বাংলার মাঠে আমার মা বোনরা ধর্ষিত হচ্ছে? এখনো কেমন আমার বোনেরা, ছাত্রী সমাজ নিরাপত্তাহীনতা রাস্তায় ভুগছে? এই গরমের রৌদ্রে ভার্সিটি কলেজ সব পড়ালেখা শেষ করে আমরা কেন এখনো ধর্ষকদের বিপক্ষে আওয়াজ উঠাচ্ছি? কেন এই সোনার বাংলার ধর্ষকের সুষ্ঠু বিচার হচ্ছে না? ইন্টিরিম জবাব চাই, জবাব দিতে হবে। যদি কোন জায়গায় দুর্বলতা থাকে, গ্লোবাল পলিটিক্সে প্রেসার থাকে, বলতে হবে। দর্শক ছাত্র দলের হোক, শিবির হোক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোক, হিন্দু হোক, মুসলমান হোক, তার পরিচয় সে ধর্ষক। ইসলামী শরীয়ত মেনে হয় প্রকাশ্যে বিচার করেন, নয়তো জনসমুখে ফাঁসির রায় ঘোষণা করেন। যেখানে নেতার বাহানার নাটক দেখতে আমরা দেশ স্বাধীন করিনি।